কত সুন্দর হয়েছে আচারটা, এখনই কত সুন্দর লাগছে দেখতে। আসসালামু আলাইকুম, মোমো কিচেন পিরাজপুরের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার রেসিপি নিয়ে এসেছি, কাঁচা আমের আচার। আর এই আচার যে করে দেখাবো, একবারে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আর 1 বছর থেকে 2 বছরের মতো সংরক্ষণ করে রাখা যাবে। সেই নিয়মে আমি আজকে টক ঝাল আমের আচার করে কাঁচা আমের আচার করে দেখাবো। প্রথমে আমি এখানে 1 কিলো আম নিয়েছি, আর 1 কিলো আম আমি এখানে প্রায় 15-20 মিনিট আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভিজিয়ে রাখলে কী হয়, আমটা একটু শক্ত হয়ে যায়, এতে আচারটা ভালো হয়। এবার আমি এগুলোকে তুলে নেবো একটা জায়গায়, একটা পাতির মধ্যে প্রথমে তুলে নেব। এবার আমি একটা সুতির ওড়না নিয়েছি, এই ওড়না দিয়ে কী করবো, এর মধ্যে যে পানিটা লেগে আছে এটাকে ভালো করে মুছে ফেলতে হবে। কিন্তু এই আচারে কিন্তু কোনো রকমই একটুকু পানি থাকা চলবে না, তাহলে আচার খারাপ হয়ে যাবে। এই দেখুন একদম শুকনো করে নিয়েছি। এভাবে আমি সব আমগুলো মুছে মুছে শুকনো করে নেব। সব আমগুলোই ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর দেখুন একটু পানি লেগে নেই। এবার আমি কেটে নেব। প্রথমে আমি গোটার দিকটায় এরকম করে একটু ফেলে দেবো, এরকম করে দিলাম। তারপর আবার আড়াই কাটলাম, ভেতরের যে আঁতিটা আছে এটা ফেলে দিতে হবে। আমগুলো যেহেতু মাঝারি সাইজের, আমি এগুলো দুভাগ করে নিচ্ছি। এইরকম ডুবো ডুবো করে নেবেন, এর থেকে বড় করবেন না। এইভাবে আঁটির যেটা ভেতরে শাঁস থাকে, এই যে শাঁসটা ফেলে দিলাম। এভাবে কেটে কেটে আমি গামলায় রেখে দেবো। সব আমগুলোকে আমি একইভাবে কেটে নেব। এখানে আমি সব আমগুলো কেটে নিয়েছি, এই দেখুন সব কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচের 2 চামচ নুন দিয়ে দেবো। পৌনে 2 চামচ দিলাম, পুরো 2 চামচ নয়। 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা হাতে করে মেখে নেব। আমি খুব ভালো করে সব মাখিয়ে নিলাম, আর এগুলো আমি রেখে দেবো। আজকে আমি 7টার সময় মাখাচ্ছি, আজকে সন্ধ্যে 7টা, তো কালকে আমি তুলবো 10টা-11টার সময় দেখাবো। আর এখান থেকে আমের যে পানি থাকে, আম থেকে পানি বেরোয়, তো এখান থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে। আজকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আবার কালকে দেবো। অন্তত কম করেও 10-12 ঘন্টা রাখতে হবে, তাতেই কিন্তু আমের যতটা পানি বেরিয়ে যাবে। আর আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে দেখাবো। এসেছি 15 ঘন্টা পর, কাল 7টায়, সন্ধ্যে 7টায় মাখিয়ে রেখেছিলাম, আজ 10টা বাজছে। 15 ঘন্টা হলো। 15 ঘন্টাতেই যতটা পানি ততটা বেরিয়ে যাবে। আর একটা বলা হয়নি আপনাদেরকে, যে এটাকে মাঝে মাঝে আবার নেড়ে দিতে হবে। আমি 3-4 বার নেড়ে দিয়েছিলাম, এইভাবে আমি 3-4 বার নেড়ে দিয়েছিলাম। আর দেখুন কতটা ঠিক পানি বেরিয়ে পড়েছে। এই দেখুন, যা পানি বেরোনোর কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি তুলে নেব। তার জন্য এখানে একটা জায়গা নিয়েছি, একটা পাথি নিয়েছি, একটা জামবাটি নিয়েছি। পাতিটার মধ্যে রাখলে অতিরিক্ত পানি যেটা আছে আরও সেটাও ঝরে যাবে। এই দেখুন ঠিক কতটাই পানি বেরিয়েছে। আর আমি তো বলেছিলাম যে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই, তো আমি একটা পেপার নিয়েছি। এরকম পেপার নিয়ে আমি ফ্যানের তলায় রেখে দেবো। এখন যেহেতু কারেন্ট নাই, তো এখন তাড়াতাড়ি শুকাবে না, কারেন্ট আসলে তারপরে শুকাবে। ততক্ষণ আমি এটা মেলে দিয়ে আমার বাড়ির রান্নাবান্না কাজ সেরে আবার আমি সেই দুপুরের পর দেখাবো। আর ঠিক পরিমাণ কতটা কি মশলা লাগে, একদম পারফেক্ট মশলা নিয়মটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো। এখানে আমি পেপারটার মধ্যে একটা একটা করে মেলে দিয়েছি। এই দেখুন, একটু পাও কিন্তু পানি থাকা চলবে না, পানি থাকলেই কিন্তু আচারটা রাখা যাবে না, খারাপ হয়ে যাবে। যার কারণে উপরে তো যে পানিগুলো লেগে আছে, এইগুলো শুকানোর জন্যেই কিন্তু ফ্যানের হাওয়া দেওয়া মেলা রইল। এবার দেখাবো সেই দুপুরের পর। চলে এসেছি দুপুরের পর, আর এই দেখুন আমগুলো হাওয়াতে শুকনো শুকনো হয়ে গেছে, আর একটুও কিন্তু পানি লেগেনি। এই দেখুন, একটু আর পানি লেগেনি, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো আবার দেখিয়ে দেবো। এখানে যে মশলাগুলো হবে আমি মাপ মতো নিয়ে নিয়েছি। এখানে 2.5 চামচ মৌরি আছে,
আড়াই চামচ গোটা জিরে আছে, 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ মেথি, আর আছে 4টে শুকনো লঙ্কা ভেজে নেবো। আর আছে এখানে আড়াই চামচ নুন আছে, এটাকেও ভেজে নিতে হবে। এর মধ্যে যে পানি ভাব থাকে সেটা কেটে যাবে। নুনটাকেও ভেজে নিতে হবে। আর এইগুলোকেও হালকা হালকা, খুব বেশি নয়, হালকা হালকা গরম করে ভেজে নিতে হবে। বাদবাকি এখানে রয়েছে ভিনিগার আছে, হিং আছে, কালো জিরে, জোয়ান, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। এগুলো লাস্টে দেবো, যখন দেবো কতটা দেবো দেখিয়ে দেবো। আর সরষের তেল নেবো 1 কিলোর জন্য আমি 250 গ্রাম সরষের তেল নেবো, সেটাও আমি দেখিয়ে নেবো। এবার চলে যাই, গিয়ে এগুলোকে ভেজে নেবো। কড়া গরম হয়ে গেছে, আর এখানে আমি প্রথমে মৌরিটা দিয়ে দিয়েছি। মৌরিটা আগে ভেজে নেব, তারপর বাদ বাকি একটা একটা করে ভেজে নেব। আর সব ভাজা আমি দেখাবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আস্তে আস্তে জাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজাগুলোকে আমি গুঁড়ো বলছে, একদম মিহি করে না, হাফ ভাঙা করে শিরাতে আমি গুঁড়িয়ে নেব, মোটা মোটা করে গুঁড়িয়ে নেব। এটা খুশবু উঠে গেছে, এবার নামিয়ে দেবো। বেশি তো বলেছি ভাজা যাবে না, অল্প করে ভাজবো। এবার আমি নামিয়ে নেব। এবারে জিরেটা ভেজে নেবো, জিরেটাও একই পয়সা হালকা গরম করে ভেজে নেবো, যা একটু খুশবু উঠবো অমনি নামিয়ে নেবো। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। সর্ষেগুলো আমি রোদেই দিয়ে রেখেছিলাম, ভাজবো না, সামান্য শুধু একটু গরম করে নেব। সব ভাজা হয়ে গেছে, এবার আমি নুনটা ভেজে নেব। নুনটা ভেজে নিলে কী হবে, এর মধ্যে যে পানি ভাবটা থাকে, পানি ভাবটা শুকিয়ে যাবে, তাহলে আর আচার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। নুনটাও ভাজা হয়ে গেছে, একবার শুকনো ভাব হয়ে গেছে ঝরঝরে। এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব 250 গ্রাম সরষের তেল। পুরো তেলটা আমি একবারেই ফুটিয়ে দেব। পুরো তেলটা একবারেই ফুটিয়ে নেব, দুবার করে ফোটাবো না। আমি ফুটিয়ে নিয়ে হাফ হাফ ভাগ করে নেবো। আর তেলটা এমনভাবে ফোটাতে হবে যেন ধোঁয়া ওঠে, এইভাবে ফোটাতে হবে। তেলটা আমি আস্তে করে দিয়েছি, তেলটা ফুটতে থাক। এবার মশলাগুলো আমি গড়িয়ে নেব। এখানে আমার সব মশলা গড়ানো হয়ে গেছে। আর আমি 2 রকম সরষে এক কাছে করে নিয়েছি, জিরে, মৌরি, লঙ্কা এক কাছে করে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি। তেলটাও ফুটে এসেছে, ভালোভাবে ফুটে গেছে। আর একটু ফুটলে আমি 2 জায়গায় ভাগ করে নামিয়ে নেব। 2টো জায়গা নিয়েছি যদি চামবাটি। এই তেলটা আমি 2 জায়গায় হাফ হাফ করে ভাগ করে নেব। এবার চলে এসেছি এখানে সব করে নিয়ে। এটা আবার হালকা হালকা গরম আছে, এই গরমের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার কারণে কিন্তু আচারটা টেস্টও হবে আর একটা দারুণ সুগন্ধও হবে। মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো এখানে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তিন ভাগের 1 ভাগ চামচটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য। এবারে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো, জিরে, মৌরি, লঙ্কা। আর এখানে আছে সর্ষে, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। নুনটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। এটাতে
ভিনিগার দিলে কী হবে, এটাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, চট করে নষ্ট হবে না। অবশ্যই ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন। সব মশলাগুলো আগে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম, দুটো দুটো করে দেবো, মাখাবো, একবারে সব দেবো না। এবার ভালো করে মাখিয়ে নেব পুরোটা। এইভাবে 7-8 মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার আচার ভালো করে মাখানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ঠিক লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে আচারটা, এখনই কত সুন্দর লাগছে দেখতে। আর এটা ছিল আমাদের কিনা আচারের বয়াম। আমি এর মধ্যেই কিন্তু, এটা প্লাস্টিকের বয়াম, এর মধ্যেই রেখে দেবো। আমি সবটাই আচার ঠেসে ঠেসে ভরে দিয়েছি। আর বয়ামটাও কিন্তু একদম শুকনো নিতে হবে, তাতে কোনো রকম এক টোপাও না পানি থাকে। আমার বয়ামটা কিন্তু শুকনোই ছিল, কিন্তু এক টোপা পানি রয়ে যাওয়া মানে আচার খারাপ হয়ে যায় চট করে। এবার এর মধ্যে যে তেলটা ঢেলে রেখেছিলাম, তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব। আর এই দেখুন আচারটা এখনই কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু এখন খাওয়া যাবে না, 10-12 দিন পর, তবে আচারটা মজে গেলে, ভালোভাবে মজে গেলে তারপর খাওয়া যাবে। আজকের এই টক ঝাল আমের আচার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি এই রান্নাবান্নার সাথে সাথেও কিন্তু আমার চ্যানেলে আমি কিছু কিছু হাতের কাজও ছেড়ে থাকি, আরও ছাড়বো। আপনারা পাশে থাকবেন আর দেখতে থাকবেন। আর যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আচারটা আপনারা রোদে দিতেও পারেন, নাও পারেন, যদি ইচ্ছা যায় রোদে দিতেও পারেন আর নাও দিতে পারেন। এইভাবেই কিন্তু আচারটা অনেকদিন রয়ে যাবে। যে জিনিসটা করে বার করবে, চামচ করে বার করবেন, তার মধ্যে যদি কোনো রকম পানি থাকে তাহলে আচারটা কিন্তু চট করে খারাপ হয়ে যাবে। এইটুকু মাথায় খেয়াল রাখবেন, চামচটা যেন যাতে বার করবেন যেন শুকনো হয়। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের মতো ভিডিও আমার এখানে শেষ। আবার দেখাবো পরবর্তী ভিডিও, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।